স্বৈরাচার শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে যারা গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, খুনসহ নানা অপকর্মে জড়িত ছিলেন তাদের মধ্যে শাহ মিজান, শাফিউর রহমান অন্যতম। জল্লাদ খ্যাতি পাওয়া মিজান নামে পরিচিত শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করেছে। দেশের মানুষের কাছে পুলিশের মর্যাদা নষ্টের পেছনে শেখ হাসিনার যেমন অবদান, তেমনি নৈতিকতা বিবর্জিত পুলিশের এসব ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও রয়েছে। জনগণের মালিক রাষ্ট্রের কোষাগারের টাকায় বেতন নেয়া শাহ মিজানরা রাজনৈতিক সরকারের পেটুয়া বাহিনী হয়েছে, সাথে সাথে নিজের আখের গুছিয়েছে। অবৈধ পন্থায় হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। বাংলাদেশ পুলিশের 20তম ব্যাচের কর্মকর্তা শাহ মিজান শাফিউর রহমান অনু বর্তমানে সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে কর্মরত। দেশ ও দেশের মানুষের জানমালের রক্ষক পরিচয়ের আড়ালে তিনি মূলত ভক্ষক ছিলেন। স্বৈরাচার শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে যারা গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, খুন সহ নানা অপকর্মে জড়িত ছিলেন, শাহ মিজান এদের মধ্যে অন্যতম। চাকরি জীবনে জল্লাদ শাহ মিজান নামে পরিচিতি পাওয়া যেখানেই দায়িত্ব পালন করেছেন, সেখানেই সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছিলেন প্রাণ হারানোর হুমকিতে। স্বৈরাচার হাসিনা সরকারের হয়ে দমন পীড়নে পটু শাহ মিজান ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার থাকাবস্থায় তৎকালীন কমিশনার শফিকুল ইসলামের সঙ্গে সরাসরি দ্বন্দ্বে জড়ান। ডিএমপির কমিশনার তাকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে ব্যবস্থা নিতে সে সময়কার আইজিপি বেনজির আহমদকে চিঠি লেখেন। পরে তাকে রংপুরে বদলি করা হয়। সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারির আশীর্বাদ পুষ্ট শাহ মিজান ঘুষ বাণিজ্য, কেনাকাটা ও চাঁদাবাজি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। তার স্ত্রীও ছাত্রলীগের কর্মী ছিলেন। বর্তমানে শিক্ষা ক্যাডারে ইডেন কলেজে কর্মরত স্ত্রীর সঙ্গে মিলে গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড়। ঢাকা জেলার পুলিশ সুপার থাকাকালে তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। ওই সময় সালমান এফ রহমানের সহযোগিতায় হাফিজ নাজনীন ফাউন্ডেশন গড়ে তোলেন শাহ মিজান শাফিউর রহমান। ওই ফাউন্ডেশন থেকে 2021 সালে ঢাকার কেরানীগঞ্জের গলাতিয়ায় প্রতিষ্ঠা করেছেন প্রিয় বাংলা স্কুল অ্যান্ড কলেজ। ঘুষ দুর্নীতির টাকা ওই ফাউন্ডেশন ওই স্কুলের নামে নেন তিনি, আর এ কাজে সহায়তা করেন তার স্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ঘুষ বা চাঁদাবাজির লেনদেন করাকে অনেকে বলছেন ধূর্ত প্রকৃতির মিজান হাজার হাজার কোটি টাকার মালিক বিধায় সম্পদ রক্ষায় এমন কৌশল নিয়েছেন তিনি। সালমান এফ রহমান তাকে দিয়ে ঢাকা জেলার বিএনপি জামায়াতের নেতাকর্মীদের দমন করতে থাকেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে ডিএমপিতে যুগ্ম কমিশনার হিসেবে যোগদান করেন শাহ মিজান। শাহ মিজান শাফিউর রহমান ছিলেন সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি গ্রুপের সক্রিয় অফিসার। ওই সময়ে ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের একটি চিঠি পুলিশ সদর দপ্তরে পাঠালে তা ফাঁস হয়ে যায়। ওই চিঠির সূত্র ধরে তৎকালীন পুলিশ প্রধান বেনজির আহমেদ তাকে রংপুরে বদলি করেন। পরবর্তীতে ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়ে ঢাকায় সিটিটিসিতে যোগদান করেন। ওই সময়ে যে কোনো একটি রেঞ্জের দায়িত্বের জন্য মরিয়া হয়ে ওঠেন শাহ মিজান। পরবর্তীতে সালমান এফ রহমানের আনুকূল্য থাকায় তাকে সিলেটের ডিআইজি হিসেবে দায়িত্ব দেয়া হয়। হাজার হাজার কোটি টাকার মালিক শাহ মিজান শাফিউর রহমান সম্পর্কে তার ঘনিষ্ঠরা জানান তিনি অত্যন্ত ধূর্ত প্রকৃতির। অবৈধভাবে বিপুল অর্থের মালিক হলেও ঘুষ দুর্নীতির কোনো প্রমাণ রাখেন না তিনি। অর্থ লেনদেন করেন নিজে। সিলেট রেঞ্জের যেসব থানা থেকে প্রতি মাসে মোটা অঙ্কের অর্থ আসে, সেসব থানার ওসিরা তার অত্যন্ত ঘনিষ্ঠ। ওসিরা টাকা নিয়ে ছুটে যান তার বাসায়, সেখানে 1-to-1 লেনদেন হয়। নিজের ঘনিষ্ঠ ছাড়া অন্যদের কাছ থেকে টাকা নেন না তিনি। উল্টো কেউ ঘুষ দিতে চাইলে তার প্রতি বিক্ষুব্ধ হন শাহ মিজান। দুদক ও পুলিশ সূত্র জানিয়েছে, ফ্যাসিস্ট হাসিনার সহচর পুলিশ বাহিনীর ভাবমূর্তি নষ্টকারী এবং ঘুষ, চাঁদাবাজি, অবৈধ সম্পদ অর্জনকারীদের তালিকায় ডিআইজি মিজানের নাম রয়েছে। তালিকায় থাকা অসাধু পুলিশ কর্মকর্তাদের অপরাধের তথ্য সংগ্রহ করা হচ্ছে। পর্যায়ক্রমে সবাইকে আইনের আওতায় আনা হবে। বাহিনীটি তাদের ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজ করছে। যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের প্রত্যেককে শাস্তির মুখোমুখি করা হবে বলে বলছেন শীর্ষ কর্মকর্তারা। ইতিমধ্যে অনেককে চাকরিচ্যুত করা হয়েছে। দুদক অনুসন্ধান শুরু করেছে।
সিলেট রেঞ্জের দায়িত্ব পাওয়ার পর থেকেই বিএনপি জামায়াতের অনেক নেতাকর্মীকে পুলিশের গুলিতে প্রাণ দিতে হয়েছে। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও তার নির্দেশে ছাত্র, সাংবাদিক সহ অনেককে হত্যা করা হয়েছে। আন্দোলন চলাকালে গত 19 জুলাই থেকে সিলেটে নিহত হয়েছেন 21 জন। এর মধ্যে 19 জনই নিহত হয়েছেন পুলিশের গুলিতে।